সে আমাকে ভালোবাসে না, আর আমি তাকে কখনোই হারাইতে চাই না। কে কেমন ব্যবহার করছো সবকিছু মনে রাখছি, হাসি দিয়া কথা বলি বইলা ভাই বোনা সবকিছু ভুলে গেছি। ও হে আমার আপন মানুষ, সময় হলে জবাব দেব। আমি তোমাদের নাম রক্ত দিয়া লেখা রাখছি। ভুলে যাব তোমায় আমি, একটু টাইম তো দাও। তোমার মতো স্বার্থপর হতে সময় লাগবে আমার। পর মানুষের দোষ দিয়া কি হবে, যেখানে আপন মানুষই কলিজার মধ্যে আঘাত করে। জেনেও জানতে পারলে না আমাকে, আজ পর্যন্ত চিনতে পারলে না আমাকে, তাই তো নিজেই করলাম বিশ্বাসঘাতকতা, যাতে কেউ দোষ না দিতে পারে তোমার। একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার প্রিয় মানুষের একটুখানি অবহেলা কখনো সহ্য করতে পারে না। ভালো রাখিস তাকে যার জন্য দিন দিন অবহেলা করছিস আমাকে। জীবনে একটা মানুষ পাইছি মনের মতো, আর সেটা হচ্ছে তুমি, বুঝলা জান? তুমি ভুইলা যেতে পারো, কিন্তু আমি ভুলি নাই। কেন জানো? ওই যে কথা দিছিলাম কোনোদিনও ভুইলা যাবো না। পর মানুষের দোষ দিয়া কি হবে, যেখানে আপন মানুষই কলিজার মধ্যে আঘাত করে। আমি সঠিক হওয়া সত্ত্বেও তর্ক করে জিততে পারি না, কারণ আমার ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে পানি চলে আসে। তোমার সারাদিন কাটে ব্যস্ততায়, আর আমার দিন কাটে তোমার অপেক্ষায়। তুমি খোঁজ না নিলে অভিমান, আর আমি খোঁজ না নিলে বেঈমান। বেশ ভালোই তো ব্যাপারটা। অভিমান ভাঙাতে সেই জানে যে ছেড়ে দেওয়ার জন্য নয়, থেকে যাওয়ার জন্য আসে। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারী ভালোবাসা নয় সবসময় অবহেলাটাই পায়। যে যুগে 5-6টা রিলেশন খুব সহজেই চালানো যায়, সেই যুগে এসেও আমি আজও একজনের মায়ায় আটকে আছি। অতীত নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ অতীত মানুষকে দুর্বল করে তোলে, আর স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার প্রিয় মানুষের একটুখানি অবহেলা কখনো সহ্য করতে পারে না। তুমিই তো বলো তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা জান, যাকে এতটা ভালোবাসো তার সাথে কথা না বলে থাকো কিভাবে? সে জানে তাকে ছাড়া আমি ভালো নেই, কিন্তু তাও সে একটাবার আমার খোঁজ নেওয়ার চেষ্টা করে না। ছেলেদের বলছি, একটা মেয়ে কখনো সব দিক থেকে পারফেক্ট হতে পারে না। সে রাগ করবে, অভিমান করবে, ঝগড়া করবে, কিন্তু তোমাকে ভালোবেসে মানিয়ে নিতে হবে। তুমি যদি তার কথায় কথায় দোষ ধরো, সরি ব্রো, মেয়েদের মন বোঝা তোমার দ্বারা হবে না। কেননা মেয়েরা লাইব্রেরিতে প্রকাশিত কোনো গাইড নয় যে একের ভিতরে সব পেয়ে যাবে। আগের তুমির মতো সেই তুমিটা আর নাই। এত তাড়াতাড়ি যে পরিবর্তন হয়ে যাইবা এটা আমি কখনোই ভাবিনি। আমার অপছন্দের কাজও করলা, আবার আমাকে নাকি ভালোবাসো সেই দাবিও রাখলা। বিষয়টা এমন হয়ে গেল না, ক্ষত স্থানে আঘাত করে মলম লাগাই দিলা।